আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসায় গ্রিক সাইপ্রাস আসছেন, তাদের সবচেয়ে বড় যে কনসার্ন, সবচেয়ে বড় যে চিন্তার বিষয় সেটা হচ্ছে পার্ট টাইম জব, অর্থাৎ স্টুডেন্টদের জন্য যে জব। আর এখন একটা রিউমার আছে, রিউমারটা হচ্ছে গ্রিক সাইপ্রাসে বর্তমানে প্রচুর জব ক্রাইসিস চলতেছে। এটা রিউমার হলেও অনেকটাই বাস্তব। এখানে প্রচুর জব ক্রাইসিস আছে। এখানে আসলে গোপন করার মতো বা লুকোচুরির কিছু নাই। যেহেতু আমি বর্তমানে গ্রিক সাইপ্রাসে আছি। এখানে জব ক্রাইসিস আছে। তো আপনারা যারা স্টুডেন্ট ভিসায় গ্রিক সাইপ্রাস আসবেন বা আবেদন করেছেন বা আবেদন করবেন ভাবছেন, তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি এই মুহূর্তে গ্রিক সাইপ্রাস আসলে একটা জব ক্রাইসিস এর মধ্যে আপনাকে পড়তে হবে। তো যত জব ক্রাইসিস থাকুক, আমাদের স্টুডেন্টদের একটা অ্যাবিলিটি আছে, একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন পাওয়ার। আপনার ভিতরে যদি সেই কমিউনিকেশন পাওয়ারটা থাকে, স্কিলটা থাকে, তাহলে দেখা যাচ্ছে যত জব ক্রাইসিস থাকুক, আপনি চাইলে একটি জব ম্যানেজ করে নিতে পারবেন। স্টুডেন্টরা মূলত এখানে আসার পরে বিভিন্ন জায়গায় জব খোঁজার চেষ্টা করে। তো ম্যাক্সিমাম জায়গা থেকেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এই কাজটা হয় এই কারণে, কারণ স্টুডেন্টরা মূলত তাদের যে ডকুমেন্টস, যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আছে, সেগুলা রেডি হওয়ার আগেই তারা বিভিন্ন জায়গায় জব খুঁজতে চায়। তো জব খুঁজতে গেলে সেখান থেকে জিজ্ঞেস করে যে আপনার কি ডকুমেন্টস রেডি আছে কিনা, মাইগ্রেশন কমপ্লিট হয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন আছে কিনা, সকল ইন্স্যুরেন্সের কাগজ আছে কিনা, স্টুডেন্ট আইডি কার্ডগুলো রিড হয়েছে কিনা। তো এই যে এই বিষয়গুলো আহ, জানতে চায়, সেক্ষেত্রে আমাদের কাছে তখন কোনো অ্যান্সার থাকে না। সুতরাং আমি আপনাদেরকে একটা সাজেশন দিব, যারাই এখানে আসেন, প্রথমে চেষ্টা করবেন আপনাদের যে কাগজপত্রগুলো আছে, মাইগ্রেশন কমপ্লিট করতে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে, আদার্স ডকুমেন্ট, জব লেটার, এসবগুলো কালেক্ট করতে। দেন আপনারা কাজ খুঁজতে বের হবেন। দ্বিতীয়ত হচ্ছে যে কাজ খুঁজলেও কাজ কেন পাই না। আসলে আপনার যে জবের প্রয়োজন, আপনার যে স্কিল আছে, আপনি যে কাজ করতে পারেন, আপনি কাজ করতে পারবেন, এই বিষয়টা আপনি ঠিক মতো কোম্পানির মালিক হোক বা রেস্টুরেন্টের মালিক হোক বা ম্যানেজার হোক, তাদেরকে বোঝাতে পারেন কিনা, এটাকে আপনাকে বুঝতে হবে। আপনি গেলেন, আপনি ঠিক মতন কমিউনিকেশন করতে পারলেন না। দেখা যাচ্ছে গ্রিক সাইপ্রাসে যেহেতু আপনি গ্রিক ভাষা শিখে আসবেন না, আপনার অবশ্যই ইংলিশটা জানতে হবে। তো আপনি ইংলিশে যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, আপনি বুঝিয়ে বলতে পারেন আপনার কি কি কাজের এক্সপিরিয়েন্স আছে, আপনি কি কি কাজ করতে পারবেন, আপনি হার্ড ওয়ার্কিং কিনা, এই বিষয়গুলো যদি আপনি তুলে ধরতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জব পাওয়ার সুবিধা, চান্স বেশি থাকে। জব ক্রাইসিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ক্রাইসিস, সেটা হচ্ছে এখানে বেশিরভাগ মানুষ লবিং এ চাকরি জব করে আর কি। মানে আপনার যদি একটা ভালো লবিং থাকে, ধরেন পরিচিত কেউ আছে, কোনো বড় ভাই, সিনিয়র বড় ভাই, সে একটা জায়গায় কাজ করতেছে, আপনি তাকে রিকোয়েস্ট করলেন যে ভাই আমার একটা কাজের খুব প্রয়োজন, আপনি যদি আমাকে কাইন্ডলি একটু হেল্প করতেন, সেক্ষেত্রে সে যদি হেল্প করে, সেক্ষেত্রে আপনার জব পাওয়াটা খুব ইজি হবে। এছাড়া এখানে অনেক আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, নেপালি আছে। তাদের সাথে যদি ভালো সম্পর্ক করতে পারেন, বিশেষ করে বাঙালি ভাই ব্রাদার যারা আছে, যারা ওয়ার্ক পারমিটে আসছে এখানে, তাদের সাথে যদি একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে তারা তাদের কোম্পানিতে আপনাকে কাজের ব্যবস্থা করে দিবে। একটা চান্স আছে। এছাড়া আপনি নিজে খুঁজলেও কাজ বের করতে পারবেন। সেটা আপনার কাগজপত্র, মাইগ্রেশন, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু যখন আপনার একটা লিগ্যালিটি চলে আসবে, সেক্ষেত্রে আপনি আপনার নিজের জব নিজে খুঁজে বের করতে পারবেন। আর জব ক্রাইসিস আর একটা বিষয় হচ্ছে, সব দেশেই মূলত একটা সৃজন থাকে জবের। কিছু আছে সিজনাল জব, কিছু আছে পার্মানেন্ট জব। তো পার্মানেন্ট জবগুলো সেগুলো হচ্ছে আপনার বেশিরভাগই কনস্ট্রাকশন সাইট, তারপরে আহ, নির্মাণাধীন যে কাজগুলো রয়েছে, তারপরে রং, থাই গ্লাস, এই ধরনের কাজগুলা, এগুলো হচ্ছে আপনার পার্মানেন্ট জব। আর পার্ট টাইম যে জবগুলো আছে, সিজনাল যে জব, সেগুলো হচ্ছে রেস্টুরেন্ট গুলা। কারণ গ্রিক সাইপ্রাস হচ্ছে পুরোটা একটা দ্বীপরাষ্ট্র। এখানে আপনি সামারের টাইমটা দেখবেন, সমস্ত ইউরোপ থেকে, তারপরে আমেরিকা, কানাডা, বিশ্বের বিভিন্ন ডেস্টিনেশন থেকে এখানে টুরিস্টরা আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট গুলা, রিসোর্ট গুলা, তাদের কিছু এক্সট্রা জনবল প্রয়োজন হয়, এক্সট্রা এমপ্লয়ি প্রয়োজন হয়। তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে জব পাওয়ার চান্সটা খুব হাই হয়ে যায়। আবার যখন উইন্টার চলে আসে, যখন শীত চলে আসে, সেক্ষেত্রে আপনার দেখা গেছে এই রেস্টুরেন্ট গুলাতে অনেক লোক ছাঁটাই করে। সেক্ষেত্রে আপনাকে ওই পার্মানেন্ট জবগুলার যেগুলো আছে, সেই জবগুলার দিকে আসলে লাগানোই ভালো। আপনি সিজনাল জবও করতে পারেন, এর পাশাপাশি পরবর্তীতে যদি সুযোগ আসে যে না আমি একটা পার্মানেন্ট জব খুঁজবো বা আমি পার্মানেন্ট জব করার চেষ্টা করব, সেক্ষেত্রে আপনাকে সেভাবে আগাতে হবে। একটা বাস্তবতা হচ্ছে, আপনাকে গ্রিক সাইপ্রাসের পথে যদি আপনি পা বাড়ান, আপনাকে এটা মাথায় রেখে আসতে হবে যে প্রথম 2-3টা মাস আপনাকে সার্ভাইভ করতে হবে। আসার পরে জব পাবেন, আসার পরে আপনাকে কেউ জব দিয়ে দিবে, এই ধরনের আসলে ভ্রান্ত ধারণা, এই ধরনের ভুল ধারণা মাথায় নিয়ে আসলে গ্রিক সাইপ্রাস না, বিশ্বের যে কোনো দেশে যাওয়াই ঠিক না।
আপনাকে মাইন্ড সেট আপ করে আসতে হবে। অন্তত 2-3 মাস আমাকে সার্ভাইভ করতে হবে। মানুষের সাথে পরিচিত হতে হবে। কোম্পানি ঘুরতে হবে। রেস্টুরেন্টের দরজায় যাইতে হবে। যায়ে বলতে হবে যে আমার জব দরকার। আমি এই কাজ পারি। আমি একজন স্টুডেন্ট। আমার এই কাগজপত্র আছে। তো এই ধরনের ক্রাইসিস দূর করতে হলে আপনাকে এই স্টেপ গুলো ফলো করতে হবে। তাহলে আপনারা যদি এই মুহূর্তে গ্রিক সাইপ্রাসে আবেদন করতে চান অথবা গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় আসতে চান বা ওয়ার্ক পারমিট ভিসায় আসতে চান, ওয়ার্ক পারমিট ভিসায় আসলে এখানে কোনো কথা নেই। কোম্পানি থেকে আপনাকে কাজের ব্যবস্থা করা হবে। তবে স্টুডেন্ট ভিসায় আসতে হলে আপনাকে এই গাইডলাইন গুলো ফলো করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। গ্রিক সাইপ্রাস সম্পর্কিত আরো তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের এই ভিডিওটিতে কমেন্টস করবেন কি জানতে চান। আমি আরেকটি ভিডিওতে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।